নমস্কার। প্রথমেই ধন্যবাদ জানাই সাংবাদিক বন্ধুদের। তারা সবাই আজকে এসছে, আমাদের আহ্বানে সাড়া দিয়েছে। অ্যাকচুয়ালি আমরা আফটার টেন নববারপুরের একটি সামাজিক সংগঠন। আমরা 2020 সালের 16ই এপ্রিল থেকে আজ পর্যন্ত, সেই অতিমারির সময়, করোনার সময় থেকে নানান রকম সেবামূলক কাজ নববারপুর এবং এই অঞ্চলে করে যাচ্ছি। মূলত আমরা শুরু করেছিলাম কমিউনিটি কিচেন, সেই করোনার সেই পিরিয়ডে। সেই কমিউনিটি কিচেন থেকে শুরু করে পরবর্তীকালে রক্তদান, প্লাজমা দান, করোনা রোগী রোগীদের অক্সিজেন দেওয়া এবং পরবর্তীকালে তাদের জন্য মানুষদের জন্য বিনামূল্যে সবজি বাজার, বাচ্চাদের জন্য জামা কাপড় ধুয়ে দেওয়া, এরকম নানা রকম তৎপরতা আমরা করে থাকি। এবং আমরা প্রত্যেক বছর পুজোয় প্রায় 300-র ওপর নববারপুর উপজেলাদের আমরা নতুন জামা কাপড় দিই। আমরা 2021 সালের 12ই ডিসেম্বর, যে অনেক সাংবাদিক বন্ধু সেদিন উপস্থিত ছিল, নববারপুর বিভাগে সর্বপ্রথম একসাথে অ্যাম্বুলেন্স এবং সব্বাই গাড়ি আমরা উদ্বোধন করি। এবং সেই অ্যাম্বুলেন্স ও সব্বাই গাড়ি 3 বছর হয়ে গেল যে সাফল্যের সাথে আমরা পরিচালনা করছি। আমরা গত বছর নাট্য উৎসব শুরু করেছিলাম। মূলত গত বছর আমাদের অ্যাম্বুলেন্সের বিভিন্ন ডেফিসিটে আমরা অ্যাম্বুলেন্সকে রান করে খুব স্বল্প মূল্যে, ন্যায্য মূল্যে আমরা অ্যাম্বুলেন্স নিয়ে যাই। তার জন্য প্রচুর ঘাটতি হয়। সেই ঘাটতি পূরণের জন্য গত বছর আমরা নাট্য উৎসব করেছিলাম। এবং এবারও আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে নাট্য উৎসবের পোস্টার দেওয়া রয়েছে। সেই নাট্য উৎসব আমরা আগামী 2রা জানুয়ারি থেকে 5 জানুয়ারি পর্যন্ত সেই নাট্য উৎসব আমরা পরিচালনা করছি। এবারে করার উদ্দেশ্য গতবারেরগুলোর থেকেও একটু আলাদা এই কারণেই, আমরা আর একটা নতুন অ্যাম্বুলেন্স আমরা কিনতে চলেছি। গত বছর এটা কিনব। এটার পিছনে কারণ হচ্ছে, এই 3 বছরে আমাদের এই অ্যাম্বুলেন্সটা প্রায় 80,000-এর উপর কিলোমিটার রান করেছে। এবং সেই সময় আমাদের আর্থিক অবস্থা সেই সঙ্গতি ছিল না। আপনারা জানেন যে অধ্যাপক রনেন বসুর স্মৃতির উদ্দেশ্যে তার ওয়াইফ সহধর্মিণী ফুল বোস কিছু অংশ অর্থ আমাদের যে সাহায্য করেছিল। বাকি অর্থ আমরা সাধারণ মানুষের কাছ থেকে কালেকশন করে আমরা এই অ্যাম্বুলেন্স এবং সব্বাই গাড়ি আমরা কিনেছিলাম। কিন্তু আমাদের বাজেট কম ছিল বলে সেই শক্তপোক্ত অ্যাম্বুলেন্স যাকে বলে আর কি, একটু ভালো কোয়ালিটির অ্যাম্বুলেন্স আমরা কিনতে পারিনি। যেটা আমরা কিনেছিলাম সেটা এখন প্রচুর খরচা বেড়েছে, আমাদের চাহিদা প্রচুর। আমরা সেই চাহিদা অনুযায়ী সেই অ্যাম্বুলেন্সকে যোগান দিতে পারছি না। গ্যারেজে যেতে হচ্ছে অ্যাম্বুলেন্সকে অনেক সময় বারবার। তা সেই জন্য আমরা স্থির করেছি নতুন আর একটা অ্যাম্বুলেন্স আমরা নববারপুরের মানুষের জন্য, নববারপুরের কাছে আমরা দেব। সেই দেওয়ার জন্যই সেই অর্থ, মানে প্রায় ধরুন একটা নতুন অ্যাম্বুলেন্স 13, 14, 15 লাখ টাকা খরচ। আমরা চেষ্টা করছি আমাদের এই 2, 3, 4, 5-এর এই যে নাট্য উৎসব আমরা করতে চলেছি নববারপুর কৃষ্টিতে, এবং 4টে প্রতিদ্বন্দ্বিতা গ্রুপ এই নাটকগুলো করছে। প্রথম নাটক 2রা জানুয়ারি, সেটা রয়েছে আমি প্লুটো, ছোট ছোট বাচ্চাদের নিয়ে অসাধারণ একটা কল্পবিজ্ঞানের নাটক, অসাধারণ তার লাইটিং। সেটা আমরা করছি 2 তারিখ বৃহস্পতিবার। 3 তারিখে আমরা করছি দিল্লি চলো হচ্ছে উৎপল দত্তের নাটক, নাট্য আনন্দ তারা পরিচালনা করছে চন্দন সেনের পরিচালনায়। আপনার চন্দন সেন অভিনয় করছে, শান্তিলাল অভিনয় আছে, এছাড়া অভিনয় রয়েছে আপনার ঋতব্রত। 3 তারিখে সেই নাটক করছি। 4 তারিখে মতিনন্দীর কোনি, ভীষণ জনপ্রিয় উপন্যাস, সেটা নিয়ে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সিনেমা হয়েছে। দেবদূত ঘোষ সৌমিত্র চট্টোপাধ্যায়ের ভূমিকা অভিনয় করছে। সেটা করছি আমরা অভিযাত্রী সংস্থা পানিহাটির, সেটা করছি 4 তারিখে। এবং সর্বশেষ 5 তারিখে হচ্ছে নান্দিকার, রুদ্রপ্রসাদ সেনগুপ্তের যে দলটি ছিল, এখন সৈনী সেনগুপ্ত পরিচালনা করে দলটির, সপ্তর্ষি মিলে অভিনয় করছে। নবান্ন, বিজন ভট্টাচার্যের নবান্ন। এই 4টে নাটক আমরা 2, 3, 4, 5 আমরা এই কৃষ্টিতে আমরা অনুষ্ঠিত করব সন্ধ্যে 6টা থেকে। এবং এইখান থেকে আমরা যে টিকিটটা বা অর্থটা তুলব, সেটা আমরা সম্পূর্ণ নতুন একটা অ্যাম্বুলেন্স কেনার জন্য সেটা আমরা ব্যয় করব। এবং এছাড়াও আমরা সুভিনির করেছি, আমরা কিছু লিফলেট, পুস্তিকা, বিভিন্ন ব্যবসায়িক বন্ধুদের কাছ থেকে সংবাদপত্রের মাধ্যমে আবেদন জানাবো, তারা যদি তাদের বিজ্ঞাপনটা যদি আমাদেরকে দেয়, আমাদের এই নাট্য উৎসবকে কেন্দ্র করে, তাহলে আমাদের এই অ্যাম্বুলেন্স কেনাটা অনেক বেশি সহজ হবে। এবং